হুম, শোন আমি তোমাকে কি বললাম, তোমাকে যদি দীপিকা বর বলেছে কিছু, তুমি বলেছো যে হ্যাঁ, যে বলেছো বলে যে হ্যাঁ হ্যাঁ আমি যাবোই, তো কি বলেছো? ব্যাস, কোনো দরকার নেই। সোনাকে নিয়ে যদি চায় ওনারা যাক নাকি, সোনা যদি যেতে চাই যাবে, অত পিড়িতে দরকার নেই। বাবারে কি ঠান্ডা গো। একটা গায়ে ক্রিম আনতে হবে গো, ওই তেল দিয়ে হচ্ছে না, তেলগুলো উইড়ে ওই তেল যেন এক গাদা করে তেল দিলে কি বলো তো, আবার একটু পরে যে একটু বিছনা ঘষাঘষি লাগে এবং পুরো দুধের মতো স্বাদ হয়ে যায় গা হাত পা। ও উনি কালকে 4টার সময় আসবে পড়াতে, আর হচ্ছে কি বললো, কালকে 4টার সময় পড়াতে আসবে, আর এবার থেকে তারপর 5টার সময় আসবে পড়াতে। হ্যাঁ, বদলে এই মাসটাই 7:30টায় পড়াবো, তারপরে জানুয়ারি মাস থেকে 5টায় করে দেবো। ঠিক আছে। করেছিল এবার কালকে আজকে ফোন করেছে অলরেডি। হুম বলছি বুঝতে পারছেন তো? হচ্ছে হ্যাঁ বলুন। বলছি খালি বলছি হ্যাঁ, হুম বুঝতে পারিনি তাও আমি কে হুম বলছি। হুম বলছি যে এরকম কালকে 4টার সময়, কালকে তো স্কুল নেই, তাহলে 4টার সময় যাবো না 7:30টার সময় যাবো? হুম তো তুমি বলতে পারতো 7:30টার সময় আসতে, তুমি বলতে 4টার সময় বললা কেন? আমি তো বুঝতে পারছি না যে কে। ভাবছি যে ওই আমার সব জিনিস পড়তে পড়তে নিয়ে যাই তো ওই সব কাজ, এর মা ওই মেয়েটার মা নাকি হুম ভেবেছি না, আমি বুঝতে পারছি না। বলছি যে সিংকে বললাম না যে পড়াতে যাবো, হুম তখন আমি বুঝেছি। তা বললো যে 4টে 7:30, যেটা সেটাই আমার 4টে হলে সুবিধা হয়, 7:30 আসলে 7:30 আসতে পারি বলে বলেছে। তুই বলবা যে না কালকে আসুক, আমি বলছি কালকে আসুক, হ্যাঁ আবার ঠিক আছে। ফোন করে আবার চেঞ্জ করবো। না না দরকার নেই, কালকে আসলে আমি বলবো যে কথাবার্তা বলে ভালো করে। হ্যাঁ 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 বাড়িতে আসো 4টে। মেয়েটা এমনি অল্প কলেজে পড়ে, হুম কলেজে পড়ে আর এবার মেয়েটা যারা কলেজে পড়ে কিন্তু হয়তো ভালো ছাত্র ছিল, যারা সায়েন্স নিয়ে পড়েছে, হ্যাঁ তাই ওর উপর দেখা যাক 1 মাস কি ভালো করতে পারছে কিনা। হ্যাঁ তুমি তো বুঝবা, যদি ভালো হয় তো ভালো, ভালো না হলে তবে আমি আমার অন্য মাস্টার কারণ হ্যাঁ মাধ্যমিকের ব্যাপার, হ্যাঁ অন্য দেখতে অন্য আরও কয়েকটা এসছে, তাও আমি কাউকে ফোন টোন করিনি। না দরকার নেই, আগে দেখা যাক না একটা মাস, হ্যাঁ তুমি তো বোঝো। হ্যাঁ, আমি এটার সঙ্গে কথাও বলবো যে দেখো এরকম মাধ্যমিকের ব্যাপার তো, হুম যখন ওরা আগ্রহ আছে পড়াতে, হুম সমস্ত অঙ্ক কিন্তু একদম যেন করতে হবে, যে যেন ও কোনোটা ভুল না যায়। না কারণ ও যখন আগ্রহ আছে, তুমি ঠিক মতো শেখাও ওকে, তাহলে ও সব অঙ্কই পারবে। আর তুমি যদি ভাবো যে না আমি পারবো না বা কিছু, সেগুলো বলা যায় না ওকে, না এবার করতে করতেই বুঝতে পারবো কে হ্যাঁ পারছে কি না পারছে। তুমি এসে দেখবা রোজ খাতাগুলো, নালে নালে বুঝবা কি করে যে ও ভালো পড়াচ্ছে না খারাপ পড়াচ্ছে, ঠিক না? হ্যাঁ, অন্যভাবে বলা যায়, কিন্তু এখন তুমি যদি মনে করো যে না অঙ্ক দেখো আমাকে এই এই অঙ্কগুলো অন্য একজনকে দিয়ে দাও, এই অংশগুলো আমি করাবো হ্যাঁ ওকে, তাহলে তুমি যে পছন্দ যে পাটিগণিত হোক বীজগণিত হোক, যে আমি বীজগণিত করাবো, পাটিগণিত হোক মিস একটা মিস তো আর আছে, হ্যাঁ সেই মিসকে দিয়ে বীজগণিতটা করাবো। এখন বলে না ওসব বলা দরকার নেই, তুমি যা করবে করো, ও তো ওকে তো পুরোটাই দিয়ে দিয়েছি। না দিয়েছি, কিন্তু ওকে বোঝার জন্য যে ও সব তো হ্যাঁ 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 যে পারে কিনা সেটা তো শুনতে, তাহলে বুঝতে পারবো আমরা। যে বুঝাবে যে ওই বলে না আমি এইগুলো তাহলে অন্যগুলো দিয়ে দিন, ওই জন্য যখন পড়াই তাহলে ওকে দিয়ে দিন। আমি বলছি তোমার, আমি ওকে মেয়েটাকে বলবো যে তোমার উপরেই মূল দায়িত্ব, হ্যাঁ সবই তোমার। তোমার এবার হচ্ছে গিয়ে ওইখানটাতে ও অন্য সাবজেক্টও করবে, আর অঙ্ক ফঙ্ক যে টেস্ট করতে প্র্যাকটিস করলো ওই করলো হ্যাঁ করবে, কারণ ও তো বেশি দিন পড়বে, অন্য টাইম যখন পাবে তখন অন্যগুলো হ্যাঁ জাস্ট পরীক্ষা নেবে বা প্র্যাকটিস করবে ওর কাছে, এগুলো তোমার কাছেই সব শিখবে শিখবে। এবার দেখা যাক 1 মাসের মধ্যে ওকে বোঝা যাবে যে কেমন। নাহলে আমাদের তো ফোন নাম্বার আছে আরো, আরও ফোন নাম্বার আছে, আর ফোন নাম্বার আছে আরো, আরো দেওয়া যাবে, হ্যাঁ কোনো ব্যাপার নাই, দেখা যাক না 1 মাস, ঠিক না? তাহলে তো শোনাও বুঝতে পারবে এই ব্যাপারটা, ঠিক না? তুমিও বুঝবা, আমি তো পড়াশোনা অত তো বুঝি না, তুমি বুঝতে পারবা অঙ্ক টঙ্ক,
ঠিক আছে, আসুক আর 4টের সময়। তুমি তো 4টে অবধি বাড়ি থাকবা, নাহলে না থাকো তোমাকে ফোন করবো যে আইছে তুমি আসো, বা তোমার তো আসতে হবে ওকে দিতে আমাদের বাড়িতে চেনানোর জন্য। সে বললেও ছিল, ফোনে বললেও ছিল। দরকার নেই, তারপর যদি তুমি দিয়ে যাবা আর কথা বলে যাবা, ফোনে মনে অত বড় দরকার নেই। বলবো যে তুমি দাঁড়াও আমি আসছি, দাঁড়াবে। এখন মেয়েটার মধ্যে অবস্থা খুব একটা ভালো না মনে হয়। কেন? কারণ হচ্ছে যে নাহলে পড়াতে রাজি হলো এইখানটাতে এসে 700 টাকা প্রথমে বললো যে আমার বাড়িতে আরও 2জন মেয়ে আসে পড়তে, হ্যাঁ। এখন 800 টাকা করে। হ্যাঁ আমি বললাম 800 টাকা হবে না, আমি তুমি কি টোটো চালাই। হুম। তারপরে মেয়েটা বললো যে ঠিক আছে আপনি তাহলে 600 টাকা দেবেন। হুম। হ্যাঁ ও না 600 বলেনি। তারপরে বললাম যে হ্যাঁ তুমি কি বাড়িতে পড়াতে আসো তাহলে কত নেবে, আমি জিজ্ঞেস করলাম। বলতে 700 টাকা, আর যদি ও বাড়িতে পড়তে আসে তাহলে 500 টাকা। হুম। তারপরে আমি আর কোনো টাকা কমাইনি। আমি বললাম যে ঠিক আছে তাহলে তুমি ধরো বাড়িতেই আসো, কারণ আমার ছেলে আবার যাবে। আমার ছেলে তো বেশিরভাগ এতদিন ধরে বাড়ির কাছেই পড়েছে, পাড়াতেই বলতে গেলে পড়েছে। তারপর রাজি হয়েছে। খারাপ। টাকার টাকার দরকার আর কি ওর। তুমি কি করে জানো? এই যে যেহেতু বলছে, নাহলে তো বলছে যে নাকি বাড়িতে 800 টাকা বলছে পড়াবো, সে আর 700 টাকাতে কেন রাজি হবে অন্য জায়গায় গিয়ে পড়াতে। কলেজে পড়ে হাত খরচা লাগে না ওদের, মনে হয় আর কি আমার ধারণা। আর যদি বড় লোকের মেয়ে হতো বা ওর বাবা মা ওকে যথেষ্ট টাকা দিত তাহলে অতটা ওর আগ্রহ থাকতো। আমি যা যেটুকু পারবো বাড়িতে করবো, আবার বিয়ে করবো কেন। ঠিক আছে, সে দেখা যাক না। ওর টাকা লাগুক না লাগুক, ওর কিসে খরচা কি না হইতে আমাদের দেখা দরকার নেই। এটা বলে আমার ছবিল হয়ে গেছে না। তে সাথে হোক। আবার আরও বলছে যে আজকে বললো যে দেখবেন যে যদি আরও 2-1টা টিউশনি পাওয়া যায়। না 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 না, কোনো দরকার নেই। আমার ছেলে একা পড়বে, একা পড়বে। সেটা খুব বলছে আর কি, দেখো ও তার মানে কি ও চাইছে যে এদিকে এখানে এসে আরও কয়েকটা টিউশনি পাওয়া যায়। হ্যাঁ, সে ও তো বুঝে নেই। আমি বলবো না গো, আমাদের এখানে কেউ অত পড়ানোর মতন একা বাড়িতে ক্ষমতা নেই, যদি বলে আমাকে, বুঝলে তো। সব ব্যাচ সব ব্যাচে যায়, আমার ছেলেকে ব্যাচে দিতে, আমার ছেলে ব্যাচে দেবো না কেন, মাধ্যমিক আমার ছেলেকে তৈরি করার জন্য আমি বাড়িতে দিয়ে যাচ্ছি। ওইটা একটা ঝামেলা, অত দরকার নেই তো, বেশি ফালতু কথা বলার দরকারই নেই। এবার একটা মাস পড়াক না, তোলে তো বুঝবো ভালো কি খারাপ কি মন্দ। বন্ধ করে ওঠে আসে 7:30 হচ্ছে, বেশি বড় তো লাভ নেই তো। একটা জায়গায় দুটো করবো, বেশি বড় করে কী হবে, অতক্ষণ ধরে লোকে দেখবে, দেখে না।